প্রিয় নোয়াখালীবাসী, আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে নোয়াখালী সদর উপজেলার প্রিয় দর্শক ৯ নং কালাতরফ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি চুরির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, আমি সেই ভুক্তভোগীর বাড়িতে এই মুহূর্তে আছি। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি যে বাড়িতে চুরি হয়েছে। আমরা এখন এই মুহূর্তে কথা বলবো ভুক্তভোগী পরিবারের একজন সদস্যের সাথে। আমরা জানতে চাইবো আসলে ঘটনাটা কবে ঘটেছে। একটু আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ মোতাহার হোসেন মিরন। ঘটনাটা কবে ঘটছে? ঘটনা ঘটছে আপনার 11 তারিখ রোজ শনিবার দিবাগত রাত। দিবাগত রাত। আচ্ছা, কি নিছে আপনার ঘর থেকে? আমার ঘর থেকে আপনার ফ্রিজ নিয়ে গেছে, একটা ওয়ালটন ফ্রিজ ছিল, একটা গ্যাসের চুলা ছিল, একটা সিলিন্ডার ছিল, তারপরে আপনার এই নগদ অর্থ ছিল দুই জায়গায়, প্রায় আপনার এই ফাঙ্কা ছিল দুইটা, এগুলো নিয়ে গেছে। আচ্ছা, আপনারা কি কাউকে সন্দেহ করছেন? আমরা সন্দেহ আপনার করতেছি, এখন সন্দেহ কাহে করব? এলাকাবাসী সবাই তো এখন এখানে দেখতে তো সবাই ভালো মনে হয়, কার মনে কি আছে কিভাবে বলতে পারবো। এখন সন্দেহ করছেন কিনা? সন্দেহ করছি, তবে এগুলো এখনো আমরা পুরোপুরি একটু ভালো নিয়ে খোঁজখবর নিচ্ছি বিতর্কতভাবে। যখন অ্যাকুরেট হবে তখন প্রকাশ্যে আসবে। আপনি কি থানায় কোনো অভিযোগ করছেন? আমি থানায় এখনো অভিযোগ করিনি, তবে অভিযোগ করার জন্য সবকিছু প্রস্তুতি নিচ্ছি আমি। আচ্ছা, সর্বশেষ আপনি চাচ্ছেন কি আপনার এই চুরির যাতে ঘটনা? সুষ্ঠু বিচার, যেন আমরা শান্তি থাকতে পারি। আমাদের একটা ঘরে আমরা এমন একটা এলাকা চাই, এমন একটা সমাজ চাই যেখানে আমার জিনিস পড়ে আছে কারণ নিতে না পারে। ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ ইউসুফ। আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ির সামনে এটা। আচ্ছা, উনি যে ভুক্তভোগী যে একটা অভিযোগ দিয়েছেন এই ঘরের বা যিনি আসলে ওনার ঘর থেকে ফ্রিজ নিয়ে গিয়েছে, ফ্যান নিয়ে গিয়েছে, নগদ কিছু অর্থ নিয়ে গেছে, ঘটনাটা কতটুকু সত্য? ঘটনাটা একবারে 100% সত্য, এবং এখানে এটা বাদেও আরো অনেকগুলো ঘটনা ঘটতেছে। এখানে একটা একটা গ্যাং আছে। আরে চিনেন আপনারা কাউকে সন্দেহ করেন? সন্দেহ করতেছি, এখন আমরা পুরোপুরি কোনো পাইনি আর কি। এখন চাচ্ছেন কি সর্বশেষ? এখন আমরা চাইতেছি এখান থেকে একবারে নির্মূল হওয়ার জন্য, চোরগুলা ধরে একটা ভালো আইনের আয়তে আনার জন্য। ধন্যবাদ। চাচি, আপনার নাম কি? রাবিয়া বেগম। আপনাদের বাড়ি কোনটা? পাশেরটা? ওনারা যে একটা অভিযোগ এনেছে ওনাদের বাড়িটা চুরি হয়েছে, ফ্রিজ নিয়ে গিয়েছে, এই ঘটনাটা কতটুকু সত্য? ঘটনাটা সত্য? কাকা, আপনার নাম? আচ্ছা, এই ওনারা একটা অভিযোগ এনেছে, অভিযোগ এনেছে তাদের ঘরের ফ্রিজ বা একটা চুরি হয়েছে, এই ঘটনাটা আসলে কতটুকু সত্য? সবকিছু সত্য। ঘটনাটা সত্য? আচ্ছা, আপনার নাম? বিবি আয়শা। আপনি একটু বলেন তো, ওনারা যে একটা চুরির একটা সবুজ টিভি চ্যানেলকে মাত্র অবগত করেছে এই ঘরের যিনি আছেন ভাই, এই ঘটনাটা কতটুকু সত্য? চুরিটা কি আসলে হয়েছে? আসলে হয়েছে, সব সত্য। সব সত্য না? এখন আপনারা চাচ্ছেন কি? সুস্থ বিচার। সুস্থ বিচার চাচ্ছেন। ধন্যবাদ ভাই। আপনি একটু জানান তো আপনার নাম? আমার নাম নিপু। এই নিপু ভাই, এই চুরির বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা সবচেয়ে নগণ্যভাবে দেখছি। আসলে এলাকাতে মানুষ এখনও নিরাপদ না। যদি নিরাপদ হতো আজকে একটা পরিবারের এত বড় সর্বনাশ হতো না। এখান থেকে ধরেন চুরি বললে এটা ভুল হয়ে যায়, কারণ এটা আমি চুরির দিকে নিব না। কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এখান থেকে সিলিন্ডার, ফ্যান এগুলো টোকাই চোরেরা নিতে পারে, কিন্তু একটা ঘরের থেকে ফ্রিজ ভরা, বিয়েবাড়ির মাংস ভরা ছিল, গোটা ফ্রিজ ছিল, ফ্রিজটা উঠাই নিয়ে গেছে। তো আপনিও বুঝেন, একটা পরিবারে এখান থেকে ফ্রিজ উঠাই নিতে হলে 4-5 জন লোকের দরকার ছিল। সর্বশেষ চাচ্ছেন কি? আমরা সর্বশেষ চাচ্ছি যে এখানে আইনানুগ ব্যবস্থা নিয়ে সুষ্ঠুভাবে বিচার হয়ে আইনের আওতায় আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া। ধন্যবাদ। দর্শক, আমি কথা বলেছি এলাকাবাসীর সাথে এবং স্থানীয় জনতার সাথে কথা বলেছি। দেখতে পাচ্ছেন উৎসব জনতা ভিড় করছে। গত শনিবার দিবাগত রাত্রে নোয়াখালী সদর উপজেলার প্রিয় দর্শক ৯ নং কালাতরফ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই ভুক্তভোগী পরিবারের ঘরটার মেন গেটের তালা ভেঙে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই ঘরটি থেকে ফ্রিজ নিয়ে গিয়েছে এবং গ্যাসের সিলিন্ডার, ফ্যান এবং নগদ অর্থ নিয়ে গেছে। বেডগুলো দেখছেন সবগুলো উল্টোনো অবস্থায় আছেন। আসলে এটি একটি খুবই ন্যাক্কারজনক ঘটনা। আপনারা জানেন যে সবুজ টিভি চ্যানেল সবসময় জনতার কথাই বলে এবং সমাজের সত্য ঘটনাগুলো উপস্থাপনা করে। দর্শক, আসলে এই মুহূর্তে আমি আপনাদেরকে সরাসরি একেবারে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, আপনার চারপাশের সত্য ঘটনা তুলে ধরবেন সবুজ টিভি চ্যানেল। প্রিয় দর্শক,